হ্যালো বন্ধুরা, রাতে বিয়ে বাড়ি এনজয় করে চলে আসলাম হোটেলে। এবার হোটেল থেকে সকালে হাজারদুয়ারি ঘুরবো বলে রেডি হয়ে বেরোচ্ছি। তো রেডি হয়ে টোটোতে চলে এসেছি। টোটোতে আমরা বসে গেলাম সবাই মিলে। তো যাচ্ছি এখন বহরমপুর শহরের উপর দিয়ে। তো আমরা আমাদের গন্তব্যস্থান এখন হাজারদুয়ারি। তো বহরমপুর শহর, এই যে রাস্তার ধার দিয়ে গাড়ি সব দাঁড়িয়ে আছে এবং বাজার হাট চলছে। আমরা টোটোতে চলেছি। তো টোটো চলেছে, ড্রাইভার নিয়ে আমাদেরকে গন্তব্যের দিকে। তো এই যে বহরমপুর মাঠ দেখতে পাচ্ছ তোমরা, বহরমপুর মাঠের পাশ দিয়ে যাচ্ছি আমরা, যেখানে পুলিশের লাইন হয়, সেই পুলিশ ক্যাম্পাস লাইন হয় এখানে। তো এবার বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, ফল মার্কেট। আমাদের সত্যি খুব আনন্দদায়ক যাত্রা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমরা যাচ্ছি সামনে। এই যে সব সবজি বাজার আমাদের টোটো এখন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা চলে এসেছি এবার গঙ্গার পাশ দিয়ে, পার্কের পাশ দিয়ে, একদম গঙ্গার ধারে পার্ক, যেটাকে ভাগীরথী বলা হয়। ভাগীরথীর পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে টোটোতে। তো আমরা অল্প কিছু সময় পরেই পৌঁছে যাব সেই হাজারদুয়ারিতে। এবার আমরা টোটো থেকে নেমে যাচ্ছি হোটেলে খেতে। তো আমরা একটা হোটেলে ঢুকছি, সত্যি খুব সুন্দর এবং দারুণ খাবার দিয়েছে। সকালে টিফিন করব বলে আমরা এই হোটেলটা এলাম। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে এখানে এসে আমরা অন্য কিছু খাবো না, ভাত খাবো। তো ভাত খেয়ে এখান থেকে আমরা হোটেলে বসে এবার খাবো। আমরা সবাই মিলে বসে আছি। তো দাদারা খাবার দেবে বলে খাবার রেডি করছে। তো আমরাও বসে অপেক্ষা করছি। ততক্ষণে খাবার দিয়ে দিয়েছে, আমরা খাবার খেতে শুরু করে দিয়েছি। খাওয়া চলছে আমাদের এখন। খাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে এলাম। এইবার হাজারদুয়ারির সামনে চলে এলাম। হাজারদুয়ারির সামনে থেকে আমরা আমাদের যে টোটোটা ভাড়া করেছিলাম সেই টোটোতে করে এখন হাজারদুয়ারিতে আগে না গিয়ে যাব আমরা আগে কাঠগোলা বাগান সাইট সিন করার জন্য। তো ওখানে গিয়ে আমরা প্রথমে কাঠগোলা বাগানটা ঘুরে তারপরে আমরা আরও 2-3টে জায়গা সাইট সিন করব, যেখানে মুর্শিদাবাদের সাইট সিন। তো আমরা এখন কাঠগোলা বাগানের মূল ফটকে পৌঁছে গেছি। তো যাচ্ছি, দেখো কাঠগোলা বাগানের সেই মূল ফটকে এখনই প্রবেশ করব। তো ভেতরে গিয়ে আমরা দেখব যে ভেতরটায় কি আছে। সত্যি সুন্দর, অসাধারণ, পার্কের মতো একদম মনে হচ্ছে আমি কোনো পার্কে ঢুকে গেছি। সত্যি পার্কের মতন অসাধারণ। এই যে আমাদের কলিগরা, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। তো ওরাও টাটা করছে। চলো আমরা যাই ভেতরের দিকটায়। প্রথমে আমরা ওখানে ঢুকে রাস্তা দিয়ে গেলাম আমাদের যে টিকিট ঘর আছে, টিকিট কাউন্টারে। সেই টিকিট কাউন্টারে টিকিট কাটাবো বলে লাইনে দাঁড়িয়েছে আমার এক দাদা। তো লাইন দিয়ে 25 টাকা করে, মাত্র 25 টাকা করে টিকিট কাটিয়ে ওখান থেকে আমরা ঢুকে গেলাম কাঠগোলা বাগানের ভেতরে। তো আমরা ভেতরে গিয়ে দেখছি কত সুন্দর সুন্দর দৃশ্য, কত সুন্দর সুন্দর বিল্ডিং। তো আমরা চলে এলাম এখানে। একটা প্রথম যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ সিঁড়ি দেওয়া আছে, তার উল্টো দিকে ইন্দিরা আছে একটা কুয়ো মতো। সেই কুয়োর পাশ দিয়ে আমরা দেখে নিজেরা খুব এনজয় করে ফটো তুলে নিয়ে এখান থেকে এইবার যাব সামনের দিকে। ওখান থেকে সামনের দিকে বেরিয়ে তো একটা মিউজিয়াম মতো আছে সামনের দিকে, সেই মিউজিয়ামের দিকে যাব আমরা। তো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা করতে নিষিদ্ধ আছে, তাই আমি মিউজিয়ামের ভেতরে ক্যামেরা করতে পারিনি। এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। তো আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। এই যে গাইড, এখানে এই স্কুল ছাত্রছাত্রীরা গাইড নিয়ে সব কিছু বলছেন। তো আমাদের গাইড লাগেনি, কারণ আমাদের যে কলিগ এক দাদা, সে অনেকদিন আগে গেছিলো, সে গাইড নিয়ে দেখেছিল। তো আমাদেরকেও বুঝিয়েছিল, যার জন্য আমাদের গাইড প্রয়োজন হয়নি। তো যে ভেতরে গিয়ে হালকা একটু ভিডিও করেছিলাম, তো বকা দিয়েছিল, যার জন্য আর বেশি করতে পারিনি। তারপরে বাইরে এসে আবার হাঁটছি রাস্তা দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি, ভেতরের দিকে যাচ্ছি। তো ভেতরে খুব সত্যি সুন্দর সুন্দর সিনারি করা আছে এখানে দেখো বোটিং করার জন্য বোটিং পুকুর আছে। তো ওর ভেতরে বোটিং করা হয়। তো আমরাও ইচ্ছা করলো যে আমরাও বোটিং করব। তো আমরা বোটিংয়ের টিকিট কেটে নিলাম, নিয়ে এবার আমরা বোটিংয়ের জন্য নেমে গেলাম নিচেটায় গিয়ে বোটে বসে পড়লাম। বোটে বসে ওখান থেকে আমরা বোটিং শুরু করলাম। তো আমরা 15 মিনিটের সময় থাকে, কিন্তু 15 মিনিটের বেশিই করা যায়, কারণ এখানে যার যতক্ষণ পায়ে কষ্ট না হয় ততক্ষণে সে করতে পারে, এইরকম একটা সিস্টেম। বলা থাকে 15 মিনিট, কিন্তু সেটা নয়। তো সত্যিই খুব ভালো মনোরম পরিবেশ এবং সত্যি খুব সুন্দর লাগছে। বোটিং করে খুব আনন্দ পাচ্ছি আমরা বোটিং করছি। বোটিং করতে করতে
আনন্দ নিচ্ছি, আনন্দ উপভোগ করছি। তো চলো বোটিং করে আবার আমরা উপরে চলে এসেছি। এবার বাইরে বেরোবো বলে আমরা আবার পার্কের ভেতর দিয়ে ঘুরছি। এটা একটা মন্দির ছিল, এই যে ফুলের বাগান আছে, সুন্দর সুন্দর সব ফুলের বাগান, অসাধারণ দেখতে, খুব সুন্দর লাগছে। যদি তোমরা যাও তাহলে দেখতে পারবে যে কত সুন্দর, সত্যি সুন্দর এই কাঠগোলা বাগানটা। এই যে একটা পুকুর আছে, পুকুরের চারিদিকে সিঁড়ি আছে, তো সিঁড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেছে, পুকুর ধার দিয়ে আমরা হাঁটছি। তো ভালো লাগছে দেখতে। আবার ওতে চার কোনায় চারটে গোল গম্বুজ মতো করা আছে। তো এই যে পুকুরের পাড়টা দেখাচ্ছি, অসাধারণ সিনারি। তো ওখান থেকে আমরা যখন বেরোচ্ছি তখন বাঁদিকে একটা পক্ষীরালয় আছে, ওখানে মানে পাখিগুলো খুব সুন্দর সুন্দর পাখি ছিল ভেতরে, হয়তো পুরোটা দেখাতে পারছি না আমি, ঠিক আছে? তো যতটা পারছি চেষ্টা করছি দেখাচ্ছি। তো তোমরা যারা যাবে বলে আশা করে আছো তারা যেতে পারো এখানে, সত্যি খুব সুন্দর। এই শীতের সময়টা খুব ভালো লাগে, শীতের সময় ফুল থাকে, খুব সুন্দর সুন্দর পরিবেশে, সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর সব গাছপালার। আসলে শীতকালে গেলে পারেও ভালো, কারণ শীতকালে গরমটাও কম লাগে, হাঁটতেও খুব সুবিধা হয়, ওই জন্য শীতকালটাই ভালো। এই যে ওই পাখির ঘরেরটার পেছন দিকে আছে একটা জলপ্রপাত মতো, কৃত্রিম জলপ্রপাত মতো বানানো, ওখানেও গেলাম, গিয়ে দেখলাম। তারপরে ওখান থেকে জলপ্রপাতের কাছ থেকে বেরিয়ে গেলাম, ওখানে আবার একটা অস্ট্রিচ পাখি আছে, উট পাখি, যেটা উট পাখিটাকে এই যে দেখলাম, এখানে দুটো উট পাখি থাকে, তো একটা উট পাখি দেখতে পাচ্ছি, আর একটা পেছন দিকে আছে, আর ওর ভিতরে রাজহাঁসও আছে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এইবার যাচ্ছি একটা সমাধি ক্ষেত্র, যেখানে হাজার সমাধি বলা হয়, সেখানে মির্জাফরের সমাধিও আছে। তা আমরা ওই সমাধি দেখতে যাচ্ছি এইবার। তো সমাধি গেটে পৌঁছে গেছি আমরা সবাই মিলে। তো এখানে 10 টাকা করে টিকিট নেয়, ঢুকে গেলাম সমাধির ভেতরে। তো এইখানে এই যে মির্জাফরের সমাধি, প্রথম এখানে লিখছে দেখো, পায়ে জুতো পরে কেউ কবরের উপর উঠিবেন না। তো আমরা দেখলাম এখানে অনেক কবর দেওয়া আছে, এবং সব সমাধি এখানে তাদের বংশধরদের, এই 11তম বংশধর চলছে। তো 11তম বংশধরদের যত লোক আছে তাদের, মির্জাফরদের বংশধর সবারই সমাধি এখানে। এবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম জ্যান্ত কবর বলে একটা জায়গা আছে, সেই জ্যান্ত কবর, সেখানে এসে আমরা ঢুকলাম ভেতরে, ওপরটায় উঠলাম, উঠে সিনারিগুলো নিয়ে এই নিচেটায় আছে জ্যান্ত কবর। হাজারদুয়ারিতে চলে এলাম বন্ধুরা, হাজারদুয়ারি। তো অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি ভিডিওটা দেখানোর, হয়তো সব কিছু দেখাতে পারছি না, কিন্তু যেটুকু পারছি সেটুকু তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো হাজারদুয়ারিতে ঢুকলাম আমরা, ঢুকে হাজারদুয়ারির ভেতরেও ক্যামেরা করতে দেয় না, তো বাইরে থেকে যতটা পেরেছি করেছি, ভেতর থেকে ঢুকতে দিচ্ছে না। আমরা ভেতর থেকে আবার চলে এলাম বাইরে, কারণ ভেতরে কিছুই করতে দেয় না ওরা, ক্যামেরা পুরো মোবাইল সুইচ অফ করে ঢুকতে হয়। তো এটা একটা সমস্যা, যার কারণে ভেতরটা দেখাতে পারি, নিয়ে যে আমরা সবাই বাই বাই করে এখন বেরিয়ে যাব বাইরে। তো আমরা সব সহকর্মীরা এবং সবাই মিলে বাই বাই করে আপনাদেরকে আমরা বেরিয়ে আসি হাজারদুয়ারির ফটক থেকে। তো বেরিয়ে আমরা এবার যাচ্ছি মুর্শিদাবাদ স্টেশনের দিকে। মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে ট্রেনে চড়ে বসলাম। ট্রেন থেকে বসে আমরা মুর্শিদাবাদ থেকে রানাঘাটে চলে এলাম। ওই 3 ঘন্টা মতো লাগলো, প্রায় 2.5-3 ঘন্টা। তো রানাঘাটে নেমে গেলাম আমি, নেমে রানাঘাটে এই যে লালগোলা প্যাসেঞ্জার, ওটা বেরিয়ে যাচ্ছে শিয়ালদার দিকে। তো নেমে আমি এখান থেকে বাড়ি চলে গেলাম। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটি, এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।